করো, কৌশল করো, যেরকম তোমরা ইচ্ছা করো। ইসলামকে মেটাবা, কোরআনকে মেটাবা না। ইসলামের মালিক দুনিয়ার কোনো কলিমুদ্দিন সলিমুদ্দিন নয়। কোরআনের মালিক দুনিয়ার কোনো কলিমুদ্দিন সলিমুদ্দিন নয়। কোরআনের মালিক হলেন আল্লাহ, ইসলামের মালিক হলেন আল্লাহ। ফেরাউন চেয়েছিল পারেনি, নমরুদ চেয়েছিল পারেনি, আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমানেরা হাজার চেষ্টা করলেও তারা কোনোদিন পারবে না। পারবে? যখন পারবে? পারবে না। এ মুসলমান, আমরা তো সেই জাত। কোন জাত? যে জাত জীবনের কোনো মায়া করে না, যে জাত জীবনের পরোয়া করে না, যে জাত মরলে শহীদ, জিতলে গাজী। আমরা যদি মরে যাই তো শহীদের দরজা পাবো। দুনিয়ার জমিনে যদি বেঁচে যায়, আমরা গাজী হয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকবো। যে জাতি মৃত্যুর পরোয়া করে না, সে জাতিকে ভয় দেখিয়ে, জুজু দেখিয়ে কোনো ভয় হবে না, কোনো লাভ হবে না। আজকে তোমাদের ক্ষমতার বলে তোমরা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা তোমরা ভেঙে দাও, মুসলমানদেরকে তোমরা কি করো? জুলুম অত্যাচার করে জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাদের উপরে তোমরা তাদের অত্যাচার শুরু করো। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আর বিচার কিন্তু আল্লাহ করবে। কিন্তু আল্লাহ বললেন বান্দা তুমি আমার হয়ে যাও। আল্লাহ বললেন বান্দা আমার হয়ে যাও। আমার হলে তোমাকে কি করতে হবে? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার বড় হুকুম নামাজ আদায় করো রে বান্দা। ও বান্দা, যদি তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে সহযোগিতা করব, আমি হেফাজত করব। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, কি বলে দিলেন? হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হবে আমি আল্লাহ তার জান মাল ইজ্জত আবরু সমস্ত জিনিসের আমি আল্লাহ দায়িত্ব নিজে নিলাম। পৃথিবীর কোনো বেঈমান তার ক্ষতি করতে পারবে না। এ মুসলমান, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। এ দরদি আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা বিশ্ব নবী দয়ার নবী দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে বাবা, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে ব্যথা, রাসূলুল্লাহ চলতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম এলেন, নবীকে সালাম দিলেন, বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন ওয়ালাইকুম আসসালাম। বলে হুজুর গো আপনি কেমন আছেন একটু বলবেন। রাসূল বলে ও জিবরাইল আমি তো মোটেও ভালো না। বলে কেন গো হুজুর আপনি কেন ভালো না? বলে আমার বুকে প্রচন্ড যন্ত্রণা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন নবী গো আজ আমি এমন একটা নতুন ফেরেশতা এনেছি যে ফেরেশতা জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি ওই ফেরেশতা আপনার কাছে আনব। রাসূল গো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে ফেরেশতাকে আসতে হুকুম করব। নবীজি বললেন ও জিবরাইল আমি যদি অনুমতি না দিই কি হবে? বলে রাসূল আপনি যদি অনুমতি না দেন সে চলে যাবে, কিন্তু আপনি যদি অনুমতি দেন আপনার কাছে পৌঁছে যাবে। রাসূল বললেন না তাকে আসতে দাও। রাসূলুল্লাহর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন।
বিশ্ব নবীকে বললেন, নবী গো, আমি আপনার জানটা কবুল করার জন্য এসেছি গো রাসূল, আপনি যদি অনুমতি দেন। নবী আবার বললেন, আজরাইল রে, আমি যদি অনুমতি না দিই তুমি কি চলে যাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব, কিন্তু দুনিয়ার জমিনে আপনি রাসূল যতদিন মন চায় আপনি থেকে যান। চিন্তা কর, আল্লাহ বলেছেন, রাসূল আপনার যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে থাকুন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কথা কোন নবীকে, কোন সাহাবাকে, কোন মানুষকে আল্লাহ বলেছে শুনেছেন? শুনেছেন? ইনি তো দয়ার নবী, মায়ার নবী, ইনি তো রহমতের নবী। গজল আছে না, আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নিরুদুনিয়ার দল। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামির। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামির। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন মা খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন মা খাদিজা। সোপা দিলেন জীবন যৌবন। মালো দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান, তিনি তোমার নবী, দয়াল নবী, রহমতের নবী। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে বানিয়ে দিলেন। সেই আজরাইল নবীকে বললেন, নবী গো, আপনি যতদিন মন চায় আপনি ততদিন থাকুন গো রাসূল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ, আপনি শুনে নেন, আপনার থেকে আল্লাহ, আপনার জন্য আল্লাহ দিদারে বসে আছে। ও গো রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়ায় থাকা হচ্ছে আল্লাহর দিদার এলাকা করাই সব থেকে উত্তম। বিশ্ব নবী বললেন, আজরাইল আমার জানটা কবুজ করে নাও। বিশ্ব নবীর জানটা কবুজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন পৌঁছে গেলেন, নবীজির বুকের ওপর হাতটা যখন দিয়ে দিলেন, রাসূলুল্লাহ বললেন, ও আজরাইল শোনো, আমি নবী যখন বুকের উপর হাতটা দিলে মনে করলাম গোটা উহুদ পাহাড়টা আমি রাসূলের বুকের উপর বসে গেল। বলো গো, আমি যখন এরকম কষ্ট পাই, আমার উম্মত উম্মতির কি এরকম কোনো কষ্ট হবে? আমার উম্মত উম্মতি কি এরকম কোনো কষ্ট পাবে? রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, শুনে নিন নবী গো, যারা ইসলামকে মেনে নিবে, কোরআনকে
ইসলামকে মেনে নিবে, মসজিদমুখী দিনমুখী হবে, যারা নামাজি আল্লাহওয়ালা হবে, যারা দিনদান কলমাওয়ালা হবে। ওগো রাসূলুল্লাহ, যেমন ছোট বাচ্চা গোলা মায়ের কোলে বসে স্তনে দুধ খেতে 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 যখন ঘুমিয়ে যায় কোন রকম টের পাই না, নবী গো আপনার মুমিন উম্মতি যারা হবে তাদের যখন জানটা কবজ করা হবে রাসূল গো, তারা ওরকম করে ঘুমিয়ে যাবে, তারা মৃত্যুর স্বাদ তারা পাবে না। সুবহানাল্লাহ বলুন। এ মুসলমান, আজকে তো আমাদের ভিতরে নামাজি নাই। নামাজ আছে, মুমিন আছে, কথা কম। আজকে আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। কপারেশন পড়ে? আরে এরা হিসাব জানে না, 2%। তো কি মনে হয় এই যে 2% লোক যারা নামাজ পড়ে তাদের নামাজ হয়ে যায় নাকি? কোন রকমই 1% লোকের হয়, আর 1% লোকের হয় না। 20 বছর ধরে নামাজ পড়ছে, মুরব্বী, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না। সেদিন এক মুরব্বীকে জিজ্ঞেস করে বলছে, চাচা নামাজ কতদিন পড়ছেন? মেলা দিন হইল। তুমি তখন জন্ম হইলেও আমি যে বলছে কি রে, হ্যাঁ তো চাচা তাহলে দোয়া কুনুতটা কি? বাপ আমি তো জানিনি, কুলুহু দিয়ে চালাই। তো কুলুহুটাও ঠিক নাই। এ বাবা, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? কথা কন, আছে না আমাদের সমাজে এরকম? কিন্তু এরা কোনোদিন ইমাম সাহেবকে বলো না, হুজুর আপনি তো আমাদের ইমাম, তো নামাজটা ঠিক করে দিলে হতো না। কোরআন না, জীবনেও বলবে না। কেন? ও দেখছি বাই চান্স যদি মৌলবি আমার ভুল ধরে ফেলে, তাহলে মৌলবির কাছে আমার মোড়লি চলবে না। আর আজকাল কিছু লোক আছে মসজিদের ইমামের বাপে মোড়লি করতে ভালোবাসে, মুতিয়ে পানি লিয়া দেন না, ইমামকে খবর করে হুকুম দেয়। আছে না নাই? জোরে বলুন। এ বাবা, একজন মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব খোর, মৌলবিকে বলছে হুজুর আমার বাড়ি মিলাদ করে দিতে হবে। মৌলবি যদি বলে না আমি যাব না, তো গোটা দৌলতাবাদ, গোটা হরিহার পাড়াকে দুর্নাম করে পড়ে। মৌলবি করছে দেখ, 2 পাতা পড়িয়েছে, বুড়ি ভারী গরম রে, গোটা এলাকা পর্যন্ত দুর্নাম করে ফেলবে। কিন্তু যে মদ করে, গাঁজা করে, চুল্লু করে, ওয়া দেখবে না লোকে, কিন্তু মৌলবির দোষ দেখিয়ে দিবে। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? আবার যদি মৌলবি যায়, তো মৌলবি যায় যদি দোয়া শুরু করে আল্লাহুম্মা আমিন, আল্লাহ বলছে মৌলবি তুই একবার মরিয়ে দেখ। মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব করার ওর বাড়ি থেকে যদি দোয়া করতে, তোকেও ফাটাবো, ওকেও পিটবো। মৌলবি বিপদে পড়ে গেছে, আল্লাহ কি হইলো? যদি না যাই তো দুনিয়ায় দুর্নাম, আর যদি যাই তো ভাবছি আল্লাহ ফাটাবে, তাহলে কোনটা করবো আমরা? এ বাবা, মৌলবিকে জিজ্ঞাসা করবেন না। আমাদের দেশের মৌলবিরা, ইমাম সাহেবরা, এই মালগুলাও কিন্তু কোনোদিন কাউকে বলে না চাচা বসেন নামাজটা ঠিক করে দিই, জীবনও বলবে না। কি বলবে? কথা কেন বলবে না? মৌলবি বলছে তোদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলিও বা না হইলিও বাকি। কি বুঝলে? 5000 টাকা বেতন। মৌলবিকে ডিম দিয়ে ভাত দিয়ে বলছে হুজুর চান ভরিয়ে খাওয়াচ্ছে। কি বুঝলেন? ডিম দিয়ে ভাত, মৌলবিকে চান ভরিয়ে খাওয়াচ্ছি, আর বেতন হলো 5000। আর মৌলবি নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আল্লাহ কি করবো? 5000 টাকা বেতন, আল্লাহ কি করবো? কোন দিক করবো? ছেলেকে পড়াবো না বললে শাড়ি ব্লাউজ কিনবো, না আল্লাহ কি করবো? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ চলছে? বলে মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো, শেখবো, আয় দেখবি মজা। এরকম আমাদের সমাজ আছে না? জোরে বলুন। কিন্তু আমাদের দেশে আজকে সমাজে কার দাম বেশি? পৃথিবীর মধ্যে হাদিস শুনলেন, নবীজি বলেছেন, হাদিস শুনুন, রাসূলুল্লাহ কে বললেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এর মানে কি? এর মতলব কি? এর মানে অর্থ কি? বলেন দেখি, আপনারা কে জানেন? জানেন আপনারা? এর অর্থ হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হলো এরা। কিন্তু আমাদের দেশে শ্রেষ্ঠ ব্যক্তি বটে, কিন্তু বেতন 5000 টাকা, তো আবার 3 মাস বাকি। মৌলবি চাইতে গেলে আবার বলে মৌলবি লোক কত রে। আর ওই সেক্রেটারি বলছে হুজুর একটু বলো আমার বেটার জন্য দোয়া করবেন। বলে কেন, কিসের দোয়া? বলে আমার বেটার জন্য চাকরি পায়। আর মৌলবি হাত তুলে বলছে আল্লাহ সেক্রেটারি বেটার জন্য চাকরি পায়, বেতনটা যেন আমার সমান হয়। মৌলবিকে বলছে কি বেতন হইলো, কি দোয়া হইলো? বলে কেন, আমার যদি 5000 টাকায় চলে তো তোমার চলবে না কেন? হে,
এ মুসলমান, বুঝতে পারলেন না আমার কথা না? এ মুসলমান দরদি আমার ভাই আল্লাহ ওয়ালারা, আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি 5,000 টাকা বেতন, 3 মাস বাকি। আর যারা স্কুলে পড়ায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সেই মিছে কথা শিখাচ্ছে ছেলেদেরকে। তারপরে তাদের বেতন হলো 50,000 টাকা প্রত্যেক মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে। কি বুঝলেন না? এটা হলো আমাদের দেশ। আজ আমাদের দেশ আর একটা কথা শুনালেন, ভালো করে বলে দিই, বক্তব্য চলছে। আমাদের দেশের লোক কত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, আমরা দেখেন স্কুলের বই খাতা কলম বিক্রি হয় ফুটপাতে, আর জুতোগোলা বিক্রি হয় এসি ঘরে, কাছের ঘরে, হয় না? হয় না? কথা বলেন। আবার আমাদের দেশের কত জ্ঞানী মানুষ প্ল্যাটফর্মে একজন চুলওয়ালা, ঝাকসওয়ালা, ওই চোয়াটওয়ালা, জটওয়ালা পাথর নিয়ে বসে আছে। বুঝছে এটা বউ পালাবে না, এটা বউ থাকবে, এটা পরকিয়া করতে পারবা, নতুন বউ আসবে, তোমার প্রমোশন হবে, ডিমোশন হবে না, পাথর লেও হাতে বাঁধো। আর ওই পাথর গেলা নিচে কারা? মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালারা। কিন্তু বাবজি বলুন তো, যে পাথর বিক্রি করছে সেই একদিনও স্কুলে যায়নি। এ বাবা, যদি ওই স্কুলে ওই পাথর দিয়ে যদি প্রমোশন হতো, ওই পাথর দিয়ে যদি বউ ভালো পাওয়া যেত, ওই পাথর দিয়ে যদি বউকে ক্যাপচারে রাখা যেত, তো আর কি দরকার ছিল প্ল্যাটফর্মে পাথর বিক্রি করা? সব পাথরগুলাকে গলায় আর হাতে ঝুলিয়ে নিয়ে যে প্রধানমন্ত্রী চেয়ারে বসলে তো পারত নাকি? কথা বলে না? হ্যাঁ, এ হলো আমাদের দেশ। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আল্লাহওয়ালা দিনওয়ালা, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা কোরআনের প্রেমিক হয়ে যাই, কোরআনওয়ালা হয়ে যাই। গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসবে। পৃথিবীর সমস্ত বেঈমানেরা মুসলমানদের পায়ের তলে লুটুপুটু খেলবে যদি কোরআনের আওতায় যদি মুসলমানরা চলে আসে। কিন্তু আমরা মুসলমানরা কোরআন করি না। আমি আপনাকে মানা করব না, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, এমএ বিএ ডিএড করান, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি আপনার ছেলেকে কমসে কম কোরআনের প্রেমিক বানান, কোরআনওয়ালা বানান। আপনারা এখানে যতগুলো লোক আছেন, কার দোষ দিবেন? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, বলে হুজুর আপনি তো আমাদের হুজুর, তো আপনি আমার ছেলে মেয়েকে একটু কোরআনটা শিখিয়ে দেন, যত টাকা লাগে আমরা দেবো, এরকম লোক পাওয়া যাবে? কিন্তু আপনি বলেছেন প্রাইভেটের মাস্টারকে, স্যার আমার ছেলেকে যেন ইংলিশে কথা বলতে পারে, যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান আল্লাহওয়ালা, আজকে কোরআনকে অবহেলা করে কোরআন পড়তে চাই না, নামাজ পড়তে চাই না। এ কোরআনের জন্য বিশ্ব নবী, দয়ার নবী, সাহাবারা তাদের বিবিকে ব্যয় করে দিল, সন্তানকে এতিম করে দিল। খালি আল্লাহ নবী, প্যারা নবী পর্যন্ত বদরের প্রান্তে মার খেলেন, তাইফের ময়দানে রাসূলুল্লাহ রক্ত দিয়ে দিলেন। এমন রক্ত বেঈমান কাফেররা রাসূলের শরীর দিয়ে ঝরিয়ে দিল। আল্লাহ বলে, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকা যাবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। এ মুসলমান তরুণী আমার ভাইয়েরা, ইসলামের জন্য, কোরআনের জন্য, তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ, তিনার কোনো গুনাহ নাই, তিনি রাসূল। আর
আজ ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দয়ার নবী মায়া নবীর উপর অত্যাচার হলো, জুলুম হলো, রক্ত ঝরিয়ে দিল। এই মুসলমান দরদি আমার ভাইরা, আজকে আমাদেরকে ইসলামের জন্য রক্ত দিতে হয় না, কোরআনের জন্য মার খেতে হয় না, ইসলামের জন্য বিবিকে ব্যয় করে দিতে হয় না, সন্তানকে এতিম করে দিতে হয় না। আজ আমি বলবো দরদি মুসলমান, আসুন আমরা কোরআনের প্রেমিক হয়ে যাই, আসুন দিনের প্রেমিক হয়ে যায়। ইনশাল্লাহ দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক যদি হয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমান একদিকে যদি হয়ে যায়, ইসলাম এবং কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাল্লাহ। অনেকে তুলল, ওরা মনে করছে যে তুলতে মুল্লি মানে মৌলবি বিপদে ফেলবে না রে বাবা। যে তুলে দিল জিতে গেল, যে তুললো না হেরে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছ। চোখ থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান দরদি আমার আব্বা জানেরা, যেটা কেউ জানে না সেটা আল্লাহ জানে, যেটা কেউ বোঝে না সেটা আল্লাহ বোঝে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থুবো না, আর আমি বলবো বেঈমান, হাজারো চেষ্টা করলেও কোরআনকে শেষ করা যাবে না। কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই কার দ্বারাই কিভাবে হেফাজত করবে? আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, গোটা পৃথিবীর সমস্ত কোরআন কাগজের কোরআনকে বেঈমানরা যদি শেষ করে দেওয়ার চেষ্টা করে, এরকম হাফেজে কোরআন যদি থেকে যায়, এই হাফেজে কোরআনরা এই সেনার ভিতরে কোরআন ভরে নিয়েছে, এই কোরআন মুসলমানদের সেনা থেকে বের করতে পারবে না। আজ আমি বলবো বাপ, আজকে তাদের মেন টার্গেট হলো সর্বপ্রথম মাদ্রাসা উড়িয়ে দিতে হবে। আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে, পৃথিবীর জমিনে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না, মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই এই কোরআনকে বাঁচিয়ে রাখার জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে যাই বাবা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, এই মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য। আজ আমি বলবো বাপ, এই কোরআনকে বাঁচানে ওয়ালা কারা, এই মাদ্রাসাকে জিন্দা রাখনে ওয়ালা কারা? বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে আমি একবার তাকবীর দিব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে